আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে তোমাদের সঙ্গে এই কাপ্তানটির সেলাইয়ের ভিডিও শেয়ার করব। তো তার আগে প্রথমে আমার ইউটিউব চ্যানেলটি দেখাই। তো তোমরা একটু প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এটা আমার রিকোয়েস্ট রইলো। আগের ভিডিওতে তোমাদের আমি কাপ্তানটির কাটিং ভিডিও শেয়ার করেছি, তো আজকের ভিডিওতে এটার তোমাদের সঙ্গে সেলাইয়ের ভিডিও শেয়ার করব। তো এর জন্য কিন্তু তোমাদের ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো দেখো, প্রথমে আমি এক টুকরো কাপড় নিয়ে নিয়েছি। তো এর উপরে আমি যে গলা কাটিং করেছি সেটা এখানে বসিয়ে নিলাম। তো ফার্স্টে সামনের গলার অংশটুকু আমি সুন্দর করে মাপ দিয়ে দাগ দিয়ে নিলাম। এরপর পিছনের গলা যে আমি 2 ইঞ্চি রেখেছিলাম সেটা বসিয়ে নিয়ে এরপর চকের সাহায্যে দাগ দিয়ে নেব। তোমরা যে সকল আপুরা নতুন তারা যদি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমরাও কাজটা খুব সহজে বুঝতে পারবা। তো দেখো, আমি কিন্তু এখন গলার অংশটুকু দাগ বরাবর কেচির সাহায্যে কাটিং করে নিলাম। আর যে কাঁধের এখানে দাগ দিয়ে রেখেছি সেখানেও আমি কেচির সাহায্যে কাটিং করে একটু চিহ্ন করে নিলাম। এখন গলার যে সাইডে কাপড়ের অংশটুকু এখানে আমি 1 ইঞ্চি পরিমাণে কাপড় রেখে নিয়ে তারপরে কাটিং করে নিলাম। তো তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী কাপড় রাখতে পারো, কেউ 1.5 ইঞ্চি বা নতুন যারা তারা একটু বেশি করে রেখো 1.5 ইঞ্চি করে, আর যারা পুরাতন তারা 1 ইঞ্চি করে রাখলেই সেলাই করতে পারবা। তো দেখো, এখন আমি কাপড়টিকে একটু একটু করে ভাঁজ দিয়ে নিয়ে তারপরে সেলাই করে নিচ্ছি। যেহেতু আমি এটা গোল গলা সেলাই করব সেজন্য কিন্তু আমার এখানে গলাতে বক্রম না দিলেও সমস্যা নাই। আমি গোল গলায় সাধারণত বক্রম ব্যবহার করি না, কাপড় দিয়ে সেলাই করে থাকি, এতে গলার ফিনিশিং বেশ সুন্দর হয়। তোমরা সাইডের কাপড়টুকু 1/2 ইঞ্চি পরিমাণে একটু একটু করে ভাঁজ দিয়ে নিয়ে তারপরে সেলাই করবা, এতে সেলাইয়ের ফিনিশিং কিন্তু ভালো হবে। আর আঙ্গুল দিয়ে একটু আলতো আলতো করে ধরে ধরে তারপরে সেলাই করবা, এতে করে কাপড়টা খুব সুন্দরভাবে বসে সেলাই হবে। তো দেখো, এখন আমি কিন্তু কাঁধ যেখানে সেখানে আমি চকের সাহায্যে দাগ দিয়ে নিলাম। যেহেতু আমি কিন্তু এই কাপ্তানটির কাঁধ কাটিং করিনি সেজন্য গলাটিও কিন্তু আমি কাটিং করিনি। এখানে মানে এক টুকরো কাপড়ের উপরে সামনে পিছনের গলা কাটিং করে নিয়েছি। গলার কাপড়ের অংশটুকু আমি যে সেলাই করে নিলাম এবং কাঁধের এখানে যে চিহ্ন করে নিয়েছি সেটা কাপড়ের উপরে চিহ্ন বরাবর সুন্দর করে বসিয়ে নিব, যেন আমার পিছনের অংশ পিছনে থাকে এবং সামনের অংশটুকু সামনে থাকে। সেই দিকে খেয়াল করে গলাটা খুব সুন্দর করে বসিয়ে নিতে হবে। আর যদি কাঁধ কাটিং করতাম তাহলে পিছনের গলা আলাদা করে সেলাই করতে হতো এবং সামনের গলা আলাদা করে সেলাই করতে হতো। যেহেতু আমি 2টি গলা একটি কাপড়ের উপরে কাটিং করেছি সেজন্য কিন্তু আমার গলাটা খেয়াল করে তারপরে বসিয়ে নিতে হবে। তো দেখো, আমার কিন্তু গলাটা বসানো কমপ্লিট হয়ে গেল। এখন সুন্দর করে একটু একটু করে সেলাই করে নিব। 2 সুতা পরিমাণে ফাঁকা রেখে নিয়ে তারপরে সেলাই করে নিচ্ছি। তোমরা যে সকল আপুরা কাটিং ভিডিওর পাশাপাশি সেলাই ভিডিও চাও তো তাদের জন্য এই ভিডিওটা, যে কাটিং ভিডিওর সঙ্গে যদি সেলাইয়ের ভিডিও না দেই তাহলে নাকি তোমরা বুঝতে পারো না, সেজন্য আজকের এই সেলাইয়ের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো অনেক আপুরা জিজ্ঞাসা করেছো যে আমার এই মেশিনটার নাম কি এবং আমি এটা কত টাকা দিয়ে কিনেছি। তো আমার এই মেশিনটার নাম জ্যাক মেশিন। আমি এটা 2025 সালের জানুয়ারি মাসের 6 তারিখে কিনেছি। তখন আমার দাম নিয়েছিল এটা 30,000 টাকা। বর্তমানে এটা কত টাকা আমি সঠিক বলতে পারবো না, তবে আমার মেশিনটা কিন্তু খুবই ভালো এবং এটা কেনার পর আমার কাজগুলো অনেক স্মুথ ভাবে করা যায় এবং কি খুব তাড়াতাড়ি আমি করতে পারি। আর আমার আর একটা মেশিনও আছে, সেটা পায়ে চাপার মেশিন, ওটাতে কারেন্ট গেলে বা কাজের একটু বেশি চাপ হলে তখন কাজ করে থাকি। তো দেখো, আমার গলাটা কিন্তু এখানে সেলাই করা শেষ। এখন আমি কাটিং এর সাহায্যে একটু একটু কোনায় কোনায় কাটিং করে নিলাম, যেন গলাটা যখন উল্টিয়ে একটা চাপ সেলাই দিব তখন যেন গলার সেলাইয়ের ফিনিশিংটা বেশ সুন্দর হয় এর জন্য। তো দেখো, আমি কিন্তু গলার কাপড়েরটা উল্টিয়ে নিয়ে এরপর ওই কাপড়ের অংশে আমি একটু একটু করে সেলাই করে নিচ্ছি। এতে করে গলার যে আমি কাপড় যখন হাতে কাজ করব মানে তুরপাই করব তখন কিন্তু হাতের কাজের ফিনিশিংটা বেশ সুন্দর হবে। তো দেখো, গলার উপরে কিন্তু আমার এখন চাপ সেলাই কমপ্লিট হয়ে গেল। এই কাপ্তানটার কিন্তু গলার টুকুই খালি শুধু একটু কঠিন সেলাই করা, বাকি সবকিছুই কিন্তু সহজ। আমি যখন কাপ্তানটি কাটিং করেছিলাম তখনই কিন্তু আমি মাপ দিয়ে দাগ দিয়ে রেখেছিলাম। এখন শুধু এই দাগের উপর দিয়ে সেলাই করে নিলেই আমার হয়ে যাবে। তো দেখো, আমি কিন্তু সুন্দর করে মেশিনের সেলাইটা দাগের উপর দিয়ে সেলাই করে নেব। তো তোমরা যে সকল আপুরা নতুন কাজ শিখতেছো তারা যদি এই কাপ্তানটা একবার ট্রাই করো তাহলে কিন্তু তোমরাও খুব সহজে পেরে যাবা। এটা কিন্তু খুবই সহজ, শুধু খালি গলাটুকি কাটিং করতে হয় এবং ওইটুকি সেলাই করতে হয় আর বাকি 2 পাশে বডির
মেজারমেন্ট অনুযায়ী সেলাই করলেই কিন্তু হয়ে যায়। তো দেখো আমার এক পাশে কিন্তু সেলাই করা কমপ্লিট হয়ে গেল। এখন আমি আরেক পাশে সেলাই করলেই আমার কিন্তু হয়ে যাবে। আর এই কাপ্তান গুলা কিন্তু গরমের জন্য খুবই আরামদায়ক। আমি কিন্তু গরমে মানে প্রতি গরমে এরকম কাপ্তান ড্রেস গুলো বানিয়ে থাকি। আমার কাছে 3 পিসের থেকে কাপ্তান ড্রেস গুলো পরতে খুবই কমফোর্টেবল মনে হয়, এর জন্য আমি কাপ্তান আমার খুবই পছন্দ। তো তোমরা যারা অনেকে নতুন কাজ শিখতেছো তো তারা কিন্তু বাসায় ওড়না দিয়ে চাইলেই কিন্তু এরকম কাপ্তান বানিয়ে নিতে পারো। তো দেখো আমার কিন্তু দুই পাশে সেলাই কমপ্লিট হয়ে গেল। এখন শুধু আমি নিচের ঘেরটা সেলাই করলেই আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো নিচে এখন আমি 1/2 ইঞ্চি পরিমাণের মতো কাপড় ভিতর সাইডে দিয়ে নিয়ে তারপরে একটু একটু করে কাপড় ভাঁজ দিয়ে নিয়ে সেলাই করে নিচ্ছি। তোমরা যে সকল আপু এবং ভাইয়ারা নিয়মিত আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার আর রিপোস্ট করো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাকে এভাবে সাপোর্ট না করলে আমি কখনোই এত দূর আসতে পারতাম না। তো তোমরা কিন্তু আমার খুব অল্প সময়ে আমাকে খুবই ভালো সাপোর্ট করেছো, এর জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর আমি চাই তোমাদের আমি কাজগুলো আরো খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, যেন তোমরা খুব সুন্দরভাবে কাজগুলো বুঝতে পারো এবং তা জানি তোমরা বাসায় বসে নিজের ড্রেস নিজে তৈরি করতে পারো। বর্তমানে কিন্তু একটা ড্রেস তৈরি করতে একটা ছেলে মানুষ টেইলার্স এর কাছে দিলে 200 টাকা লাগে নরমাল একটা ড্রেস, আর একটা মহিলা মানুষের কাছে দিলে কিন্তু 150 টাকা লাগে। তো তোমরা কিন্তু চাইলে ঘরে বসে নিজের ড্রেস নিজে তৈরি করে সেই টাকাটা কিন্তু সেভ করতে পারো। তো আমরা যারা মেয়ে মানুষ আছি, যারা ঘরে এমনি নরমালি কাজের ফাঁকে অবসর থাকি, তারা কিন্তু চাইলেই ঘরে বসেই এই কাজটা শিখে অন্তত নিজের জন্য নিজের ড্রেস গুলো বানাতে পারি। আমার নিচের ঘেরটুকু কিন্তু সেলাই করা কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি সুই সুতার সাহায্যে গলার কাপড়ের অংশটুকু সেলাই করে নেব। তো গলার কাপড়ের অংশ কিভাবে উল্টো সাইডে সেলাই করতে হয় তা যদি তোমরা একটু খেয়াল করো খুব সুন্দরভাবে বুঝতে পারবা। তো দেখো সুই সুতার সাহায্যে আমি কিন্তু খুব সুন্দর করে নিচ থেকে সুইটা তুলে উপর দিকে নিয়ে এভাবে একটু একটু করে সেলাই করে নিচ্ছি। এটা কিন্তু কাঁথা সেলাইয়ের মতো হবে না, এটা কিন্তু নিচে থেকে সুইটা তুলে উপর দিকে নিতে হবে, আবার নিচের দিকে তুলে আবার উপর দিকে নিতে হবে। এভাবে করে সম্পূর্ণ রাউন্ডটা সেলাই করে নিতে হবে। তো তোমাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে প্লিজ একটু কমেন্টে বলে যেও। তো তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চাও তো উপরে কিন্তু আমার ইউটিউব আইডির লিংক দেওয়া আছে, প্লিজ একটু কষ্ট করে ওই লিংকে গিয়ে সাবস্ক্রাইব করে দিও, এটা আমার রিকোয়েস্ট রইলো, কারণ আমার কিন্তু এখনো 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি। তো তোমরা কিন্তু চাইলেই কিন্তু আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিতে পারো। তো দেখো আমার কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে গলাটাও কিন্তু সেলাই করা কমপ্লিট হয়ে গেল। তো দেখো গলাটা সেলাই করার পর গলার কাপড়ের অংশটা কিন্তু খুব সুন্দরভাবে বসেছে। তো দেখো আমার সম্পূর্ণ ড্রেসটা তৈরি করার পর ঠিক এরকম হয়েছে। তো আমার এটার হাতায় কিন্তু প্রায় 2/4 মতো মানে হাতার কোণয় পর্যন্ত হয়েছে। তো দেখো ড্রেসটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্টে জানিয়ে যেও।